দেখুন আপনি আমাদের হিজাব আছে, আপনার হিজাব না থাকতে পারে, আমার হিজাব আছে, আপনি সরে যান। নিজেকে নিজে বেইজ্জতি করেন না, আপনি একটা মহিলা হিসেবে মহিলা থাকেন। হিজাব পরি না এজন্য কথা বলবেন না। হিজাব আপনার চোখের মধ্যে মুখের মধ্যে কোনো জায়গাই নাই, কারণ আপনি যেভাবে অশৃঙ্খলতা করতেছেন। আচ্ছা আপনার কাছে একটু জানতে চাই, এই যে আপনি যেমনটি বলছিলেন নির্বাচনে যে নিষেধাজ্ঞা সেটা আপনি মানতে রাজি নন, যেমন নির্বাচনে যে নিষেধাজ্ঞা রয়েছে, কথা বললো কেন? কারটা কি মানবো না মানবো এটা তোমারে জানাবো কেন? তুমি শয়তানকে মানো না আল্লাহকে মানো এটা আমি জিজ্ঞাসা করবো কেন? তুমি বলো আমার এটার উত্তর, তুমি কোনটারে মানো? তাহলে তুমি ওইভাবে চলো। মানে বাংলাদেশের আইন আপনি মানতে রাজি নন, বিষয়টি এমন কিনা? পুরো ওয়ার্ল্ডের যত বৈধ আইন আছে, যেটা মানার সেটা মানবো, যেটা বর্জন করার সেটা বর্জন করো, এটা সোজা হিসাব। এখানে তুমি কেউ না, এটা জিজ্ঞাসা করো। তাহলে আপনাকে আসলে কেন দাঁড় করানো হয়েছে? ভাইজান আপনার নামটা কি ভাই? আমার শফিক সুলেমান। আচ্ছা এইভাবে সবাই আপনার আসলে আপনার পরিচয় খেপছি, আপনারই তো যাতায়াত বলতেছেন, থ্রেট দিতেছেন, একজন এক এক কথা বলতেছে। আপনার কোথায় থ্রেট দেওয়া হলো? আচ্ছা আপনার আসলে পুলিশ কি বলছে, কেন দাঁড় করানো হয়েছে? কি আমানিল্লাহ, আপনাকে তো পুলিশ পুলিশ তো ছাড়ে নাই আপনাকে। পুলিশ তো যেতে বলেনি আপনাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি পারমিশন দেয় পুলিশকে দেখাতে পারবো ইনশাআল্লাহ। ওনারা কি আল্লাহকে মানে না? সবাই তো না। ওনার সাথে কথা বলুন। উনি তো আমাকে নিয়ে কথা বলছে। আলহামদুলিল্লাহ। প্রবলেম কিছু না, ওনারা মাঝখান দিয়ে সবাই এসে দিয়ে গ্যাদারিং করে দিয়ে বলতেছে যে আপনি যাইতে কেন থামাইছে, বিভিন্ন ধরনের প্রশ্ন করতেছে। আমি এগুলোর উত্তর যতটুকু পারছি ততটুকু দিচ্ছি, শেষ। ওনারা পরে বললো যে জানা এতটুকু। না আপনি কথা মনে ভুল হচ্ছে। পুলিশ আপনাকে আটকাইছে, আটকানোর পরে কি বলছে? আটকানোর পিছনে কারণ আছে, সরকারি প্রজ্ঞাপন আছে আমার ডিএমপি করতে। গত মধ্যরাত থেকে মাশাআল্লাহ মোটরসাইকেল সব যত ধরনের মোটরসাইকেল আছে বেসরকারি মোটরসাইকেলগুলো চলাচল, এর মধ্যে আপনি আসছেন, তাই আমার এই বিষয়ে আপনার বক্তব্য। এই গাড়ির বক্তব্যটা না একটু ভাইরাল হয়ে যাবে, জিজ্ঞেস করো। মোটরসাইকেল এটা মাত্র জানলাম ওনার। মাত্র জানলেন আপনি? হ্যাঁ, ওনারা তো আপনারা জানাইছেন। আপনার ট্রান্সপোর্ট আমি যে বন্ধ এটা আমি জানি। ট্রান্সপোর্ট আপনি আছে চলাচল আমি আমার সাথে কারোর ওইরকম আচ্ছা তুমি একবার নিষেধ করছো। আচ্ছা স্যার আপনি আমাকে বলেন, ও যে উইদাউট পারমিশন, আনন্দ ভাই দাঁড়ান, ও যে উইদাউট পারমিশন করতেছে এটা কি অন্যায় না? ওরা স্যার অনেক এটা আমাদের অনুমতি রয়েছে। কিসের অনুমতি? তোমার মা বোনের আমি ভিডিও করব, তুমি এটার উত্তর দাও। আপনি তো ফিমেল পারসন না। ফিমেল হোক আর মেল হোক, তোমার বাবা যদি বাথরুমে যে আমি ভিডিও করব, এটা কি সম্ভব? আচ্ছা রাখো না, এটা কি ঠিক? এটা তুমি রাখো এগুলা। আরো জানতেন না, তুমি মেয়ের টপিকটা তো, গাড়ির টপিকটা তো। আমার কাছে দর্শক, এখানে একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়ে গেছে। একজন বাইকার যিনি জানেই না যে নির্বাচনকালীন সময়ে উইদাউট পারমিশন, অর্থাৎ নির্বাচন কমিশনের পারমিশন ছাড়া রাস্তায় বের হওয়া অলরেডি যাবে না। কয়েকটা স্টেপ পার হয়ে গেছে। মানতেই না আমার অফিসার। আরেকটি বিষয় রয়েছে, আপনার কাছে আপনি একটু বলতে চাই, এখানে অনিয়মের জন্য দাঁড় করানো হয়েছে। আমাদের গণমাধ্যম কর্মী ফিমেল পার্সন রয়েছে, তাকেও তিনি অপমান অপদস্থ করছেন এবং নেগেটিভ ভাবে কথা বলছেন। এটা আসলে রাইট নেই আপনার। নাভেদ দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, এখানে কিন্তু একটা বড় ভিড় জমে গেছে। দর্শক এই মুহূর্তে রয়েছে রাজধানীর আগারগাঁও এলাকায়, এবং আগারগাঁও এলাকায় কিন্তু কিছু সময় পূর্বে গ্লোবাল টেলিভিশন সরাসরি সম্প্রচারে দেখানোর চেষ্টা করছিলাম। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা কিন্তু বিভিন্ন স্থানে কিন্তু টহল দিচ্ছেন, এবং সেখানে কিন্তু চেকপোস্ট রয়েছে। এখানে একজন মোটরসাইকেল আরোহী তাকে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা দাঁড় করেন। তার পরবর্তীতে তিনি কিন্তু বাগবিতণ্ডায় যুক্ত হন, এবং সেখানে কিন্তু তিনি যেমনটি বলছিলেন যে নিয়মগুলো রয়েছে সেটা তিনি মানতে রাজি নন, এবং তিনি যেমনটি বলছিলেন তিনি নির্বাচন কমিশন কিংবা বাংলাদেশের রাষ্ট্রীয় যে আইন রয়েছে সেগুলো তিনি মানতে রাজি নন। যতটুকু মানা সম্ভব তিনি ততটুকুই মানতে রাজি রয়েছেন, এমনটি তিনি বলছেন। এবং পুলিশের কোনো বিষয়ে তিনি কোনো কথা বলতে রাজি হন, এবং পুলিশ যে বিষয়গুলো তার কাছে জানতে চাইছে সেই বিষয়ে কিন্তু সদ উত্তর তিনি কিন্তু দিতে পারেননি। পাশাপাশি গণমাধ্যম কর্মী যারা রয়েছেন তাদেরকেও কিন্তু ভিডিও কিংবা সরাসরি সম্প্রচার কিংবা সংবাদ সংগ্রহ করতে তিনি কিন্তু বাধা প্রদান করছেন বারবার। اللهم إياك نعبد
ولك نصلي ونسجد آمين نصلي ونسجد وإليك نحفد ونرجو رحمتك ونخشى عذابك إن عذابك بالكفار الملحدين اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداء الدين وجعل هذا البلد آمنا مطمئنا وسائر بلاد المسلمين ونشكرك ونؤمن بك ونتوكل عليك দর্শক এখানে কিন্তু প্রথমে কয়েকজন পুলিশ ছিল, এখন কিন্তু আরো পুলিশের টিম আসছে। শুধুমাত্র একজনকে ঘিরে এত জটলা সৃষ্টি হয়ে গেছে এবং তিনি দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি মানতেই চান না। তিনি কারোর সাথে কোনো ধরনের কোঅপারেট করছে না, তিনি দেশের আইনই মানতে নারাজ এমনটাই জানাচ্ছেন। তিনি জানেনই না যে নির্বাচনে রাজধানীতে এবং যেমনটি দেখতে পাচ্ছেন নির্বাচন চলাকালীন সময়ে যে নির্বাচনের যে নিষেধাজ্ঞা রয়েছে সেটির প্রেক্ষিতে কিন্তু তাকে যে বিষয়গুলো জানতে চাওয়া হয়েছে সেই বিষয়ে কিন্তু তিনি সদ উত্তর প্রদান করতে পারেন। এবং এখানে শুধুমাত্র একজনকে ঘিরে কিন্তু এখানে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা উচ্চ পর্যায়ে যারা রয়েছেন তারাও কিন্তু এখানে উপস্থিত রয়েছেন এবং এখানে একজন রয়েছেন জয়দেব কাছে আমরা একটু জানতে চাইবো যে মূল ঘটনা কি ঘটেছে। আপনার কাছে একটু জানতে চাইবো, রাজধানী ঘুরে আমরা দেখেছি বিভিন্ন স্থানে নির্বাচনী কেন্দ্র করে আপনারা চেকপোস্ট বসিয়েছেন, আপনার কাছে একটু জানতে চাই আসলে কি ঘটেছে মূলত। যেহেতু নির্বাচনী বিধিমালার মধ্যে আছে, গতকাল রাত থেকে যানবাহন চলাচল নিষেধাজ্ঞা আছে, পারমিশন ছাড়া চলা যাবে না, সেই হিসেবে আমরা মোটরসাইকেল কাটেক্ট করছি। তারপরে ঘটনাটা আপনার ওনার কাছে আসলে কোনো ধরনের ডকুমেন্টস পেয়েছেন কিনা, পাস রয়েছে কিনা নির্বাচন কমিশন থেকে? চেক করে নিই, তার কথাবার্তা আচরণ কিছুটা অন্যরকম মনে হচ্ছে। তারপরে আমরা আমাদের সিনিয়র আছে কথা বলতে অ্যাকচুয়ালি কি গাড়ি কি ডাম্পিংয়ে দেবেন না কোনো কিছু করবেন? এখন পর্যন্ত যেহেতু সিনিয়র অফিসার আসছে ওনারা ফাইনাল ডিসিশন দেবেন। আমরা এবার পুরো স্যার তার সাথে কথাবার্তা বলা পরে সিনিয়রদেরকে জানিয়েছি, সিনিয়র এডিসি স্যার আসছে, আমাদের থানার ওসি স্যার আসছে, ওনারা কথা বলে তারপরে ফাইনালি দর্শক যেমনটি শুনছিলেন এখানে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য যারা রয়েছেন এবং বিশেষ করে এবং এডিসি তিনিও কিন্তু সেখানে এসে উপস্থিত হয়েছেন শুধুমাত্র একজন ব্যক্তির কারণে এবং তাকে তো কাছে কিন্তু বিভিন্ন বিষয়ে জানতে চাইছেন। আপনার প্রেফারেন্স সব ঠিক আছে? আলহামদুলিল্লাহ ইন্টারন্যাশনাল চেক করা হচ্ছে এবং তার সঙ্গে কথা বলছে। আপনি তো এমন এক সময় প্যাস লাগাই দিলেন। আমি প্যাস লাগানো আপনারা প্যাসের মধ্যে যদি পড়েন তাহলে আচ্ছা আমরা চলে যাই। আপনি কি জানতেন না বিষয়টা? না আলহামদুলিল্লাহ মাত্র জানলাম। তাহলে আপনার উচিত কি এখন? আমি আমার যেটুকু করার অতটুকু করবো। না না এতটুকু বুঝতেছি না হ্যাঁ কি করা আমার তো উচিত। পেমেন্ট নিতে হবে, পেমেন্ট নিয়ে বাসে চলে যাবো। আপনার কি আছে? এই নাই। আপনি জানেন না, এখানে যখন জানলেন আপনার উচিত 4 মোটরসাইকেল ড্রাইভ না না করা। আপনাদের যদি সমস্যা হয় আমাদের না, আপনার সমস্যা হবে। আমার কি সমস্যা? এটা তো নিষেধ। তো আমার কথা অনুযায়ী তো আপনাদের চিনি এটা গাড়িটা নিয়ে আপনি বাসায় চলে যাবেন। ইনশাআল্লাহ যান, কি আমার যান। বাসায় চলে যাচ্ছেন, বাসায় চলে যাবেন, কি আমার আসসালামু আলাইকুম মধুবাগ যাবেন। আসসালামু আলাইকুম। দর্শক যেমনটি দেখছিলেন আর একজন মোটরসাইকেল তাকে কিন্তু ইতিমধ্যে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং তিনি কিন্তু এবং এতে করে এখানে কিন্তু আইন শৃঙ্খলা এবং এখানে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা কিন্তু এখানে উপস্থিত রয়েছেন এবং আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা তারা কিন্তু তাকে বুঝিয়ে তাকে বাসায় পাঠিয়েছেন এবং তিনি যেমন বলছিলেন তার যে বিষয়গুলো রয়েছে তিনি টাকার উদ্দেশ্যে টাকা একজনের কাছে পাবেন এমনটি তিনি কিন্তু কারণ দেখিয়েছেন, কিন্তু তার কাছে বিভিন্ন যে নির্বাচনী যে আইন রয়েছে সেই বিষয়ে জানতে চাওয়া হলে তিনি কিন্তু মানতে রাজি নন এমনটি বলেছেন। গাড়ি বের করবে এবং এতে করে এই মুহূর্তে এখানে আমরা বিশৃঙ্খলা তৈরি হয়েছে এবং উৎসুক জনতার কিন্তু আমরা ভিড় দেখতে পাচ্ছি এবং আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা কিন্তু পুরো রাজধানী জুড়ে বিভিন্ন স্থানে কিন্তু এই চেকপোস্টের ব্যবস্থা করা হয়েছে।
আপনাদের তো ধৈর্য আছে এদিকে অন্য কেউ থাকে প্রথমে ওরা মায়ের আরম্ভ করে মাথার সমস্যা ভাই আমার লাইভ আছে বয়স্ক দিচ্ছে দর্শক, গ্লোবাল টেলিভিশনের সরাসরি সম্প্রচারে আপনাদের সঙ্গে ছিলাম আমি বুলবুল হোসাইন। দর্শক, যে কোনো খবর সবার আগে পেতে গ্লোবাল টেলিভিশনের সঙ্গে থাকুন এবং এই মুহূর্তে এখানে যে বর্তমান পরিস্থিতি ছিল সেটি কিন্তু এই মুহূর্তে স্বাভাবিক হয়েছে এবং কিছু সময় পূর্বেই তাকে কিন্তু ডিএমপির সদস্য যারা রয়েছেন তারা কিন্তু এখানে দাঁড় করিয়েছিলেন এবং পুলিশ সদস্যদের সাথে কিন্তু বাগবিতণ্ডা জড়ান এবং পাশাপাশি গণমাধ্যম কর্মী যারা রয়েছেন তাদেরকেও কিন্তু বাধা প্রদান করেন এবং তার পরবর্তীতে তাকে কিন্তু আইন শৃঙ্খলার সদস্য যারা রয়েছেন পরবর্তীতে তাকে কিন্তু বাসায় চলে যেতে বলেন এবং সেখান থেকে তারা কিন্তু চলে গিয়েছেন। দর্শক, এই ছিল এখানের বর্তমান পরিস্থিতি। দর্শক, পুরো রাজধানী জুড়ে থাকছি আপনাদের সঙ্গেই, গ্লোবাল টেলিভিশনের সঙ্গে থাকুন।